খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া, ভোজ কয়ের যাহারে। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব থাক সেই আশাতে। ডাল ভাত তরকারি, ফলমূল শস্য, আমিষ ও নিরামিষ, চর্ব ও চস্য, রুটি লুচি ভাজাভুজি, টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি। আহারে বাহারে খাদ্যরসিক বাঙালিরা কিন্তু খেতে খুবই ভালোবাসে, আর সেই খাবারটা যদি চেটে পুটে খায় তাহলে তো আর কথাই নেই। চেটে পুটে না খেলে কিন্তু বাঙালিদের মজাই হয় না। তাই আমি শিল্পী আজ চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার গ্রাউন্ডের 2024-এর চেটে পুটে খাদ্য মেলায়। শিল্পী ও শুভম ব্লগে সকলকে আপনাদের স্বাগতম। আর এই খাদ্য মেলার এপিসোড 1 যদি না দেখে থাকেন তাহলে আই বটনে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। আমি আগের ভিডিওতে অনেক ধরনের পিঠের কথা আপনাদের বলেছি। পাটিসাপটা, দুধ পুলি, মালাই পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা, চুষি পিঠে আর মালপোয়া। আর এখন আমি এই ভিডিওটিতে বলতে চলেছি সূর্যমোদকের মিষ্টির কথা, ফিশ, তুর্কিশ আর চকলেট আর রসগোল্লা চায়ের কথা। তো ইতিমধ্যেই কিন্তু টার্কিশ আইসক্রিমের যে স্টলটি ওটা স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। আর এখানে পর আইসক্রিম 200 করে। তো এনারা যে ট্রিকটা করেন, অফকোর্স দি ফেমাস ট্রিক, ওটা প্রথমে করবেন আর তারপরে আফটার 5 মিনিটস আপনাদের আইসক্রিম দেন। তো ওই ট্রিকটা আমরা দেখিয়েছি আপনাদেরকে একটু আগেই। তো এটা খুবই ভালো লাগে, আমার মাম্মামের তো খুবই ফেভারিট এই ট্রিকটি। আগে একবার আমাদের নিউ টাউনে একটি মেলা হয়েছিল, তো সেখানে খেয়েছিলাম। তো আইসক্রিমের টেস্ট এনাদের অতটা ডিফারেন্ট নয়, সেম যেরকম থাকে, বাট এনাদের ট্রিকটি কিন্তু অসাধারণ লাগে। তো অফকোর্স এইটা একবার এক্সপিরিয়েন্স করা উচিত। বাঙালিদের সব থেকে প্রিয় পানীয় হলো চা, যেটি কিনা বাঙালিদের ব্রেকফাস্টে অত্যন্ত জরুরি। তাই আমি আজ বলতে চলেছি রসগোল্লা চায়ের কথা। এই রসগোল্লা চা মাত্র 50 টাকায় চেটে পুটে ফুড ফেস্টিভ্যালে কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা যেমনভাবে বলবেন ওরা কিন্তু তৎক্ষণাৎ তৈরি করে দেবেন। টিপট কিওস্ক এই স্টলটিতে রসগোল্লা চা পাওয়া যাচ্ছে। 53 সিল্ক চকলেট এই স্টলের সামনে কিন্তু আমরা এখন চলে এসেছি। এখানে চকলেটের সব রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন। চকলেট পেস্ট্রি থেকে শুরু করে চকলেট ক্যান্ডি পর্যন্ত সব রকমের আইটেম আছে। ছোট ছোট কেকও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখন এই খাদ্য মেলার মানে চেটে পুটে খাদ্য মেলার এই মৌচাক স্টলের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। এই মৌচাক যে স্টলে কিন্তু বিভিন্ন ধরনের হ্যান্ডমেড চকলেট পাওয়া যাচ্ছে, তার রুপিস হলো 10 টাকা করে। তো অনেক ধরনেরই হ্যান্ডমেড চকলেটস দেখলাম আমরা এইসব স্টলেতে। একটা গান শেপের আছে, মানে অনেক ইনোভেটিভ আর ইন্টারেস্টিং শেপসের নতুন নতুন হ্যান্ডমেড চকলেটস আছে এই স্টলে। প্লাস এই স্টলে মানে এই সাইডেরটা পুরো মিষ্টি ওখানে শেষ হয়ে গেছে, এই মিষ্টিটা ওই সাইডে শেষ হয়ে গেছে। এখান থেকে যে কটা স্টল আছে সব কটা কিন্তু হ্যান্ডমেড চকলেটসের স্টল। তো এখানে অনেক ইন্টারেস্টিং আর খুব টেস্টি ক্যান্ডিজ, চকলেটস, মার্শমেলোজ এইসব পাওয়া যাচ্ছে। কিন্তু আপনারা যদি চকলেট লাভার্স হন তো এখান থেকে কিন্তু অনায়াসে অনেক কম দামে অনেক ভালো ভালো হ্যান্ডমেড চকলেটস আপনারা কিনে নিয়ে যেতে পারেন। মানে ঘোষ অ্যান্ড কো আছে, তারপরে এদিকে আছে হচ্ছে ভীমনাগের দোকান আছে, তারপরে নলিন চন্দ্র অ্যান্ড সন্স আছে। তো মোটামুটি সবই তাবড় ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কটা আছে তো মোটামুটি সব কটাই এসেছে, মানে সব মিষ্টির দোকান এসেছে আজকের এখানে। মানে এই সেকশনটা পুরো মিষ্টি।
লা 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 লা। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক লেফট সাইডে যে সেকশনটা আছে ওটা কিন্তু হচ্ছে পুরো মিষ্টির সেকশন। যে কটা দোকান আছে সব বড় বড় সূর্য মোদক থেকে শুরু করে আরও অনেক বড় বড় মিষ্টির দোকান কিন্তু এখানে আছে, তার সাথে আইসক্রিমেরও একটি স্টল আছে। তো মেলাটি কিন্তু খুব একটি বড় নয়। আমার রাইট সাইডে হচ্ছে এন্ট্রি গেট, ওখান দিয়ে ঢুকে দুটো সেকশন আছে, ওই দুটো সেকশনের পরেই কিন্তু আমার লেফট সাইডে এক্সট্রিম লেফটে এক্সিট গেট। সো এই হচ্ছে মেলাটির মোটামুটি যে ম্যাপ। আর এখানে CNTV থেকেও লোকজন এসেছে, আই থিঙ্ক আপনারা মাইকিং শুনতে পাচ্ছেন। তো ওইটাও একটা ব্যাপার আছে। তো আরও অনেক বড় বড় নিউজ চ্যানেলসরা এই মেলাটিকে কভার করার চেষ্টা করেছে। আর এই মেলাটি মোটামুটি প্রায় 8 বছর ধরে চলছে। সো এই মেলাটি কতটা জনপ্রিয় আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আর এই শীতকালে স্পেশালি তো পিঠে কিন্তু খুবই ফেমাস একটি খাদ্য, মিষ্টি যাই বলুন। তো সেইটা আমরা আজকের এই মেলাতে ট্রাই করতে চলেছি। এবারে আমরা কিছু ফিশ আইটেম দেখে নেব। এখানে অনেক রকমের ফিশ ডিশ আইটেম কিন্তু আছে। এর স্টল নাম্বার হলো 17। যেমন রুই মাছের পাটিসাপটা 110 টাকা, কলকাতা ভেটকি সুমল 150 টাকা, গোল্ডেন ফ্রাইড প্রন 225 টাকা, কলকাতা ভেটকি মোমোস 120 টাকা, প্রন চিজ কাকলেট 170 টাকা, কলকাতা ভেটকি সর্ষে পাতুরি 130 টাকা, আর সবশেষে কলকাতা ভেটকি গন্ধরাজ পাতুরি 140 টাকা দামের। এইসব ফিশের আইটেম আপনারা ফিশ ডিশ স্টল নাম্বার 17-এ চেটেপুটে খাদ্য মেলাতে কিন্তু পেয়ে যাবেন। আর সবার ফেভারিট স্টল হলো তুর্কিশ ইয়ানো, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন চেটেপুটে মেলাতে। এই আইসক্রিমটা কিন্তু খেতে খুব মজা লাগে। আরও একটা ফেমাস দোকান হলো সূর্যকুমার মোদক। এই দোকানটি 1810 সালে চন্দননগরে নির্মাণ করা হয়। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে জল ভরা সন্দেশগুলো খাই সেইগুলোও কিন্তু এই দোকানেরই সৃষ্টি। চন্দননগরের ফেমাস মিষ্টির দোকান সূর্যকুমার মোদক, এটা কিন্তু আপনারা চেটেপুটে খাদ্য মেলাতে পেয়ে যাবেন। দে আর ওয়েল নোন ফর দেয়ার সিগনেচার সুইট হুইচ ইজ জল ভরা সন্দেশ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই জল ভরা সন্দেশ নিয়ে এরা কিন্তু চলে এসেছেন চেটেপুটে খাদ্য মেলাতে। আর এই সূর্যকুমার মোদকের দোকানে কিন্তু বিভিন্ন ধরনের জল ভরা সন্দেশ রয়েছে, ছোট থেকে মাঝারি এবং বড়। বড় জল ভরা সন্দেশের দাম হবে 1200 টাকা, আর ছোট জল ভরা সন্দেশের দাম হলো 65 রুপিস। এদের প্রত্যেকটাতেই কিন্তু নলেন গুড় ভরা আছে। আমি এখন বাংলার দই মানে চেটেপুটে খাদ্য মেলায় বাংলার দই এই স্টলের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে বিভিন্ন ধরনের রসগোল্লা পাওয়া যাচ্ছে, যেরকম নলেন গুড়ের রসগোল্লা, কাঁচা লঙ্কার রসগোল্লা, আর এদিকে পাটিসাপটা আছে, প্লাস ঘি আছে, প্লাস বিভিন্ন ধরনের মিষ্টিও আছে। তো জেনে নেই ওনাদের কাছ থেকে এইগুলোর দাম কেমন। 500 গ্রাম আছে ম্যাডাম, 150 টাকা। এই দেখুন বাংলার দই আমার হাতে 500 গ্রাম আছে, এর দাম হলো 150 টাকা। আর এমনি কাঁচা লঙ্কার এই যে কাঁচা লঙ্কার রসগোল্লা 20 টাকা। কাঁচা লঙ্কার যে রসগোল্লা আপনাদের বললাম ওর পিস পড়বে 20 টাকা করে। আর এই নলেন গুড়ের রসগোল্লা আছে ওটা 20 টাকা। নলেন গুড়ের যে রসগোল্লার কথা আপনাদের বললাম ওটার দামও কিন্তু 20 টাকা করে। আর যে ঘি আছে এনাদের দেখুন সুন্দর, দেখুন এই ঘি কত আছে? 500 গ্রাম আছে, এটা 450 টাকা। এটা 500 গ্রাম। হ্যাঁ, আমাদের ঘিটা নিলে পরে আবার নিতেই হবে, এটা কাঠের জালে তৈরি হয় ঘিটা। গাওয়া ঘি আছে তো বাজারে তো প্রচুর ঘি পাওয়া যায়, আমাদের ঘিটা একটু করে দেবো। এটা কত দাম? দেখুন হ্যাঁ, ভীষণ কিন্তু সুন্দর। তো এই ঘিটা মানে যদি সংগ্রহ করেন তো দাম কত এটা? এটা 450 টাকা 500 গ্রামের দাম, আর 250 গ্রাম আছে আমাদের 230 টাকা। ও তাহলে শুনেই নিলেন, 250 গ্রাম 230 টাকা, আর এটা 450 টাকা 500 গ্রামের দাম।
এনাদের আউটলেটটা আছে মধ্যমগ্রামে। আর যদি আপনারা সেইগুলো সংগ্রহ করতে চান তো চলে আসুন চেটেপুটে মেলাতে। আর দোকানের স্টল হচ্ছে বাংলার দোল। अरे भंग का रंग जमा हो चकाचक फिर लो पान चबाए अरे ऐसा झटका लगे जिया पे আমি এখন চেটেপুটে যে খাদ্য মেলা তার কিন্তু পানের দোকানে দাঁড়িয়ে আছি। একটা চকলেট পানের অর্ডার দিয়েছি। শুধু তাকে টাইম দিতে হবে আর সেখানে তখন আর শিখতে পারা না এবং সেই ব্রেন টিউমার অপারেশন করতে তারা ओ खाई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला ओ खाई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला फिर तो ऐसा करे धमाल सीधी कर दे सबकी चाल ओ छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे वाला खाई के पान बनारस वाला खुल जाए बंद अकल का हाथ निये देखती जेई तुले हेचकी हाथ निये देखती जेई तुले हेचकी बिरियानी कोरमा पटलेर दोरमा मिले मिशे हये जाए प्यारिसेर छेचकी পাবেন না মশলাটা যেখানেই যান না আমি শেষে ভাগ্য হতে মান্না সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না আমি শেষে ভাগ্য হতে মান্না শোনো ভাই কুন্তি নিয়ে এসো খুন্তি শোনো ভাই কুন্তি নিয়ে এসো খুন্তি ও হে বীর হাজরা হাত হার পাজরা ও হে বীর হাজরা হাত হার পাজরা অষ্ট মাঝেই করি ডেভিল অগুন্তি মোটেই হবে না ভুঁড়ি যত খুশি খান্না আমি শেষে ভাজ্য হতে মান্না কেটেই খাসিটা টাটকা কি বাসিটা না কেটেই খাসিটা টাটকা কি বাসিটা ঠিক পড়ে নজরে বলে দিই সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে। আমরা কিন্তু এখন স্টেজের কাছে চলে এসেছি আর মোটামুটি মেলা পুরোটা আমাদের ঘোরা কমপ্লিট। আপনাদেরও দেখিয়েছি, আমরাও কিছু কিছু টেস্ট করেছি। কিছু কিছু মেলার খাদ্য কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটি ওয়াইজ এখানে খুবই সুন্দর লাগলো। আর যেটা মাস্ট ট্রাই এই মেলার, যেটা আসলে আপনাদের ট্রাই করতেই হবে, সেগুলো হলো কড়াইশুঁটির কচুরি। বিশাল বড় বড় পিস দিচ্ছে, কিন্তু আমরা নিজের এক্সপিরিয়েন্স করলাম, দেখলাম। ওই মানে আমরা যেটা ইকো পার্কের ওই হস্তশিল্প মেলাতে খেয়েছিলাম একবার, ওইগুলোও কিন্তু ভালো ছিল টেস্ট ওয়াইজ, বাট অতটা বড় ছিল না। এখানে কিন্তু বিরাট বড় বড় মানে পিস দিচ্ছে, তো ওইগুলো দেখে আমাদের খুবই ভালো লাগলো। আর সো ওইটা একটা মাস্ট ট্রাই আছে। আর তাছাড়া ব্যাম্বু চিকেন আছে অফকোর্স। আর এখানে সুইট স্টলগুলোতে তো অঢেল মিষ্টি আছে, মানে আপনাদের বলে শেষ করতে পারবো না। সেটা আমি লিস্ট শুরু করি এখন। হজম হয়ে যাবে, ওই জন্য যা যাবে আনবে তাই যাবে সঙ্গে। খেলে যাবেন ফুচকা, ওরা যতই ফুটুক ফুচকা আমি খাবোই খাবো ফুচকা। এখানে প্রথমে যখন আমরা এসেছিলাম বিশাল বড় লাইন পড়েছিল, তো আমরা বুঝতে পারিনি লাইনটি কেন। বাট এখন যখন আস্তে আস্তে খাওয়ার জন্য স্টলে ঘুরছি, তখন অ্যাকচুয়ালি রেকগনাইজ করলাম যেটা দাদা বৌদির সেই বিখ্যাত ব্যারাকপুরের আউটলেট একটি,
মানে মেলাতে, বাট তাও এখানের ক্রেজ কিন্তু অসাধারণ। একটু আগেই কিন্তু বিশাল বড় একটি লাইন ছিল এখানে, সো এখন লাইনটি একটু হালকা হয়েছে, বাট স্টিল মানে দাদা বৌদির বিরিয়ানির ক্রেজ কিন্তু মানে আমার অনুযায়ী সারা ওয়েস্ট বেঙ্গলে আছে। আমরা সবাই জানি কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া খুবই কৃষ্ণনগরের সরভাজা এবং সরপুরিয়ার দোকান কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আপনারা সেখান থেকে কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া নিতে পারেন। তো আমরা মেলাতে এই কিছুক্ষণ হলে এসেছি, তো আশা করি আপনারা মাইকিংটা শুনতে পাচ্ছেন। তো আই থট কি এটা আপনাদের বলা উচিত, কারণ কি মানে মেলাতে আজকের অফকোর্স আপনারা জানেন ডেট কি 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন। আর আজকের যে ডিসকাশনগুলো এখানে হচ্ছে সিএন নিউজ দ্বারা, আই থিঙ্ক এগুলো আজকের না করাটাই উচিত। প্রথম কথা তো এটা খাদ্য মেলা, এত হাই স্কেল মানে হাই লেভেলে এনারা চেল্লাচ্ছে যে মানে লোকের খাবার হজম হয়ে একদম আবার খিদে পেয়ে যাবে, মানে এরকম অবস্থা কি আমি মাইক লাগানোর পরেও আপনারা আই থিঙ্ক আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। তো এইটা আমার পার্সোনালি খুবই বাজে লেগেছে। জানি না আপনাদের কি মতামত, অফকোর্স আমাকে কমেন্টসে জানাবে। কারণ কি এরমভাবে একটা জিনিস চললে কিন্তু না খাদ্য মেলা ভালোভাবে হবে, না এদের ডিবেট ভালোভাবে হবে। তো আই থিঙ্ক যে এটা আজকের দিনে অ্যাটলিস্ট এই বিবেকানন্দর জন্মদিনে তো এইটা করা উচিত নয়। সো এনিওয়েজ মোটামুটি খুবই ভালো লাগলো আমাদের এই মেলাটা। তো ভিডিওটি এখানেই এন্ড করলাম। আর অ্যাকচুয়ালি এখন স্টেজটাও শান্ত আছে, কোনো ডিবেট কোনো চেঁচামেচি নেই, মানে ওনারা একটু খেতে গেছেন আই থিঙ্ক। সো ইটস আ ভেরি গুড আইডিয়া, ডিবেট ফিবেট আজকের দিনে অন্তত না করে একটু খাওয়া দাওয়া করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, আমরা আরেকটু ঘুরি মেলাটাকে, আরেকটু এবার খাওয়া দাওয়া করি। আর আপনারাও তাড়াতাড়ি চলে আসুন, যত তাড়াতাড়ি পারেন, কারণ কি মেলাটি খুবই অল্প দিনের আছে। আর এখানে বেশিরভাগ যে কটা স্টল আছে, এই মেলাটি শেষ হলে কিন্তু এনারা বুক ফেয়ার, যেটা করুণাময়ীতে হতে চলেছে 18 তারিখ থেকে, মানে 18ই জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2024 থেকে, সেখানে এনারা যাবে। সো এনাদেরকে ওখানেও আপনারা পেতে পারেন। তো এনিওয়েজ আজকের জন্য ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। তো আপনারা কিন্তু বেশি দেরি করবেন না, আমাদের কিন্তু মেলাটা ঘুরে খুবই ভালো লাগলো, কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করিনি, এবারে খাবো আমরা। আর তাড়াতাড়ি চলে আসুন, কারণ রবিবার দিন কিন্তু মেলাটা শেষ হয়ে যায়, মানে 14 জানুয়ারি কিন্তু লাস্ট দিন।